রেড রোজ সিজন 1 পর্ব 21 লিখেছেন ফারহানা নিজম। আমাদের এত বড় পার্টির আয়োজন করতে হবে, তুই কি ভুলে গিয়েছিস রে? বরাবরই ঐশ্বর্য, জিসান, কেয়া আর ওদের ফ্রেন্ড সার্কেল মিলে প্রতি বছর ডিসেম্বরের দিকে একটা বড়সড় পার্টির অ্যারেঞ্জ করে। এবারও তাই, তবে ঐশ্বর্য সত্যি এবার ভুলে গিয়েছিল। ঐশ্বর্য কপাল কুঁচকে বলে, সরি ইয়ার, আমার সত্যি মনে ছিল না। জিসান বিরক্তিকর রেস্ট টেনে বলে, এখন কি হবে বলতো? এত সব কিছু এত দ্রুত কি করে অ্যারেঞ্জ করব? ডোন্ট ওয়ারি, আই উইল ম্যানেজ এভরিথিং। জিসান আমতা আমতা করে শুধায়, বলছিলাম কি রিক, মিস বাংলাদেশে যাবে আমাদের সঙ্গে? অবভিয়াসলি, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? জিসান থতমত খেয়ে গেল। এরকম পার্টিতে কি উৎসা কখনো গিয়েছে? না, মানে ও তো কখনো আমাদের এমন পার্টিতে যায়নি, তাই জিজ্ঞাসা করলাম। তুই ওকে বলেছিস? ডোন্ট ওয়ারি, আমি ওকে সময় মতো বলে দেব। জিসান খানিকটা আশ্চর্য হলো, আদেও কি মিস বাংলাদেশি কথা শুনবে? ছোট ছোট ডিম লাইট দিয়ে সাজানো হয়েছে কটেজ। কটেজটি ঐশ্বর্যের বাড়ির পাশেই। এটা মূলত ওদের ফ্রেন্ড সার্কেলের জন্য। এখানে সবাই মিলে পার্টি করে, গেট টুগেদার হয়। ডিম লাইটের আলোয় আলোকিত হয়ে উঠেছে চারদিক। ভেতরে ছোট্ট ছোট্ট টেবিল রাখা, তার পাশেই ফ্লাইওভার বাস রাখা আছে। একটা টেবিলে অ্যালবার্ট, হ্যাভিন, হ্যারি, জিসান, কেয়া, ন্যান্সি সবাই বসে আছে। অনেকগুলো মাস পরে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। ডিসেম্বরের এই দিনগুলোতে যে যতই বিজি হোক না কেন, ঠিক সময়ে কটেজে এসে উপস্থিত হতেই হবে। এটা মূলত ওদের ফ্রেন্ডশিপের রুলস। হ্যারি সফট ড্রিঙ্কস নিল। জিসান, হোয়ার ইজ রিক? জিসান আশেপাশে চোখ বুলিয়ে বলে, আই ডোন্ট নো, মেবি ইটস স্টিল ইনসাইড, ইট উইল কাম। বড় বাড়ির ভেতর ঐশ্বর্য কখন থেকে উৎসার পিছু পিছু ঘুরছে। উৎসা যেখানে যাচ্ছে ঐশ্বর্য সেখানেই যাচ্ছে। উৎসা বিরক্তি নিয়ে বলল, উফ, কি সমস্যা আপনার? এত ঘুরঘুর করছেন কেন? সুইট হার্ট, তাড়াতাড়ি রেডি হয়ে নাও না, উই আর টু লেট। উৎসা বুকে হাত গুজে কপাল কুচকে বলে, আপনাদের ফ্রেন্ড সার্কেল, আপনাদের পার্টি, আমি গিয়ে কি করব জানতো? নো, তুমি আমার সঙ্গে যাবে। নো, নেভার। উৎসা নিজের রুমের দিকে পা বাড়ায়। ঐশ্বর্য রাগে হাত টান দিতেই কাউচের ওপর পড়ে গেল উৎসা। ঐশ্বর্য বুকে হাত গুজে দাঁড়ায়। উৎসা হকচকিয়ে গেল। এটা কি হচ্ছে? রেড রোজ, তুমি যদি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে না আসো, তাহলে আমি তোমাকে রেডি করে দেব। উৎসা থতমত খেয়ে গেল। এটা কেমন কথা? আপনি কি ম্যাড? মনে তো হচ্ছে তাই। আমি খুব রেগে যাচ্ছি। ঐশ্বর্য ফিসফিসিয়ে বলল, তুমি যাবে কি না? উৎসা তৎক্ষণাৎ ঐশ্বর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। চুপ করুন, অসভ্যতাম করার একটা লিমিট আছে। কি সমস্যা আপনার? ছেড়ে দিন আমাকে নিজের মতো করে। ঐশ্বর্য ভাবলেশীনভাবে বসলো। ওকে ফাইন, ছেড়ে দেব, বাট তোমার সিস্টারকে পাবে না। উৎসা ঐশ্বর্যের কলার চেপে ধরল। আপনি এমন করতে পারেন না। ঐশ্বর্য উৎসার হাত চেপে ধরে হিসিয়ে বলল, আই ক্যান ডু এভরিথিং। উৎসা হাত ছাড়িয়ে নেয়। ঐশ্বর্য ফের ভাবলেশীনভাবে বলল, গো গো সুইট হার্ট, লেট হচ্ছে। উৎসা না পারতে হনহনে উপরের রুমে চলে গেল। ঘণ্টাখানেক পরই সবাই কটেজে ফিরে আসে। জমজমাট সন্ধ্যা। হ্যাভেন গিটার নিয়ে বসেছে। ন্যান্সি আর কেয়া গুনগুন করছে। হ্যারি রিককে দেখে এগিয়ে গেল। ব্রো, কাম কাম, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স ওয়েন। ইয়া, লেটস গো। ঐশ্বর্য ভেতরে প্রবেশ করে। ওর পিছু পিছু উৎসাকে ভেতরে ডেকে নেয়। অ্যালবার্ট এগিয়ে গেল। উৎসাকে ইশারা করে শুধায়, হু ইজ শি রিক? রিক আর চোখে তাকায় উৎসার দিকে, মৃদু হাসলো। মাই ওয়াইফ। পিলে চমকে ওঠে উৎসার। সবার সামনে বলে দিল ওয়াইফ? আচ্ছা, সে যদি শুধু ফিজিক্যাল রিলেশন করতে চায়, তাহলে কেন বলবে সবাইকে এই ফেক বিয়ের কথা? মস্তিষ্ক বেশি চাপ নিতে পারছে না উৎসার। এমনিতেই বিরক্ত লাগছে তার, খুব পেটে ব্যথা করছে। এভাবে দাঁড়িয়ে থাকতেও খুব কষ্ট হচ্ছে। রাতের প্রখরতা যেমন বাড়ছে, ঠিক তেমনি গান বাজনার জমও উঠেছে। এর মাঝে ন্যান্সি, কে আর উৎসাহ বেশ ভালোই জমে উঠেছে। আড্ডা দিচ্ছে তিনজনে। অ্যালবার্ট গিটার দিল হ্যারিকে, অতঃপর জিসান, হ্যাভেন, ঐশ্বর্য আর অ্যালবার্ট গিয়ে বসলো। হে রিক, কি হালচাল? অ্যালবার্টের কথায় শব্দ করে হেসে উঠল জিসান, হ্যাভেন আর ঐশ্বর্য।
জিসান বলল, ব্রো ওইটা হাল ঠাল না, হাল চাল। সরি, মাই মিস্টেক। ঐশ্বর্য মৃদু হাসলো। নো প্রবলেম। তার তুই বিয়ে করলি বাট উই ডিড নট সে এনিথিং। ঐশ্বর্য হাত বাড়িয়ে ড্রিঙ্ক চাইল। জিসান সফট ড্রিঙ্কস দিল। ঐশ্বর্য নিল না। এটা তো হবে না। জিসান ব্রুযুগল কুচকে নেয়। কেন রে? ঐশ্বর্য উৎসার দিকে তাকিয়ে হুইস্কি টানের টোনে বলল, আই ওয়ান্ট এ হার্ড ড্রিঙ্ক। এখন তুই না বললি সব পজিটিভ থাকবে? ঐশ্বর্য হার্ড ড্রিঙ্ক নিল। সময়টা তখন 2:30টার কাছাকাছি। পেট চেপে ধরে বসে আছে উৎসা। শুকনো শ্বাস ফেলল সে। কেউ এটা খাচ্ছে তো কেউ ওইটা। ন্যান্সি উৎসাকে গ্রিল চিকেন এনে দিল। উৎসা, টেক ইট। উৎসা মিনমিনিয়ে গলায় বলল, নো থ্যাঙ্কস ন্যান্সি আপু। কে এগিয়ে এলো। উৎসা, খেয়ে নাও। কখন এসেছো, এখনও কিছু খাওনি? উৎসা জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, না আপু, আমার খিদে নেই, আমি একটু আসছি। উৎসা উঠে বাইরের দিকে গেল। শহরটা সত্যিই খুব সুন্দর। আফসোস শহরের মানুষগুলো এতটাও সুন্দর মনের না। আজ সব বন্ধু মিলে ঐশ্বর্যরা কত আনন্দ করছে। একটা সময় ছিল যেদিন উৎসারাও ওর বোনদের সঙ্গে চাঁদ রাতে ছাদে বসে আড্ডা দিত। সবাই মিলে কি সুন্দর হাসি মজা করতো। কিন্তু আজকে কেউ নেই। মিহি আপু ওর কাছে নেই, মা অসুস্থ, আর বাকিরা তো কত দূরে আছে এখন। উৎসাহ দীর্ঘ শ্বাস ফেলল। ঐশ্বর্য এগিয়ে গেল উৎসার দিকে। কি হয়েছে? ঐশ্বর্যের কথায় ভ্রুক্ষেপ নেই উৎসার। সে তো আকাশ দেখতে ব্যস্ত। ঐশ্বর্য অরেঞ্জ জুসের গ্লাস এগিয়ে দিল উৎসার দিকে। খাও, ভালো লাগবে। উৎসাহ ভ্রু কুঁচকে নেয়। আমি কি আপনাকে বলেছি? ঐশ্বর্য মৃদু হাসলো। না, বলনি, আমি নিজেই এনেছি। উৎসাহ মুখ বাঁকিয়ে বলল, এত কিছু না করলেও চলবে। ঐশ্বর্য দীর্ঘ শ্বাস ফেলল। ঠিক আছে, এখন এটা খেয়ে নাও, না হলে কিন্তু আরও খাবার আছে, ওগুলো শেষ করতে হবে। উৎসাহ ভয় পেয়ে গেল। ফটাফট জুস শেষ করে। উৎসার অবস্থা দেখে ঠোঁট টিপে হাসলো ঐশ্বর্য। রাত বিরাতে একা জেগে জানালার পাশে বসে আছে নিনা। নিনা, ইউ হ্যাভেন্ট স্লিপড ইয়েট? নো গ্রেমা, বাট ইউ ডোন্ট ওয়ারি, তুমি ঘুমিয়ে পড়ো। বয়স্ক মহিলাটি দীর্ঘশ্বাস ফেলে নিনার রুম থেকে বেরিয়ে গেলেন। নিনা জানালার কাছেই বসে রইল। আপনদের জন্য মন খারাপ করছে তার। হয়তো আর কখনো কাউকে দেখতে পাবে না সে। কথাগুলো ভাবতেই চোখ দুটো ভিজে উঠল নিনার। কিছু ভুল মানুষকে তার আপনদের থেকে দূরে নিয়ে যায়। হয়তো তাই হয়েছে নিনার সঙ্গে। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন। অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের আমি।